ফজরের নামাজ পড়ে এদের ডিউটি থাকে যে বিরোধী দলের নেতাদের বিভিন্ন পোস্টে যাওয়া সরকারের 14 গোষ্ঠী 1 ঘন্টা উদ্ধার করা, তারপরে কাজে যাওয়া, আবার আবার ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা এমন ভাবে ব্রেন ওয়াশ করে যে এইটা তাদের ইবাদত। একদলীয় শাসন ব্যবস্থা এটি শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু ছিল না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। পশ্চিমারা ওয়ার অ্যান্ড টেরর পলিসি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে তারা বাংলাদেশে উগ্রবাদ নির্মূল করার জন্য আওয়ামী লীগকে সেকুলার সংগঠন হিসেবে তারাও কিন্তু সমর্থন দিয়েছিল। কাজেই আজকের এই শিক্ষিত তরুণদেরকে এই জন্য আমি বলছি যে আজকে আমরা যদি ভুল করি, হ্যাঁ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একটা বুর্জোয়া পার্টি, তার অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সেটি নিয়ে আপনারা ক্রিটিসিজম করেন, আলোচনা করেন, আপনাদের জনদাবি আদায়ের প্রয়োজনে সরকারকে বাধ্য করেন গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু আজকে একটা সরকার 1 বছর হয় নাই, 2 বছর হয় নাই, 6 মাসের মধ্যে সরকারকে ফেলে দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা ক্যাম্পেইন করছে, অনলাইনে বট বাহিনী, জামাত বাহিনীরা দেখতেছেন। আজকে দেখবেন আমাদের ফেসবুক পোস্টে খালি গালিগালাজ, কারণ ফজরের নামাজ পড়ে এদের ডিউটি থাকে যে বিরোধী দলের নেতাদের বিভিন্ন পোস্টে যাওয়া সরকারের 14 গোষ্ঠী 1 ঘন্টা উদ্ধার করা, তারপরে কাজে যাওয়া, আবার আবার ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা। এবং ওই যে তারেক ভাই বলেছে এমন ভাবে ব্রেন ওয়াশ করে যে এইটা তাদের ইবাদত। এই যে কুষ্টিয়ার একটা ঘটনা দেখেছেন, একজন এমপি কতটা উন্মাদ হলে, বিকৃত মস্তিষ্কের হলে তিনি তার নারী সহকর্মী, তার পেট দেখা যায় না, ভুঁড়ি দেখা যায়, এইগুলা নিয়ে ওয়াজ করেন। এমনকি তিনি মানে মাঝে মাঝে বিভিন্ন পাগলের উদ্ভব হয়, সে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ঘোষণা করে। তো কিছুদিন আগে আমাদের এই ছাত্র অধিকারের 2 জন সহযোদ্ধা কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি এবং সেক্রেটারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, যেটা আমরা বলেছিলাম যে এই জামাত শিবির সুযোগ পেলে বিষাক্ত ফনা তুলবে, তার একটা নমুনা কুষ্টিয়ায় আমরা দেখেছি যে একজন শিক্ষার্থীর রথ কেটে দিয়েছে, পায়ে কোপ দিয়েছে, 23টা সেলাই লেগেছে। এমনকি সেখানে প্রকাশ্যে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করে লাঠি মিছিল করছে। এখন সরকার যদি এদেরকে প্রতিহত না করে, তাহলে তো 2 দিন পরে না সরকারের বিরুদ্ধে লাঠি মিছিল করবে। এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যেখানে একটা সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে তো আমরা এই সংঘাত সহিংসতা রাজনীতিকে সমর্থন করতে পারি না। এখন এই উগ্রবাদী গোষ্ঠী যেভাবে ব্রেন ওয়াশ করে মানুষকে জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমে আপনার সম্পৃক্ত করছে, তারা তো সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তখন নামবে।